নমস্কার, আমি মৌসুমি। বন্ধুরা, আপনাদের সকলকে আমার চ্যানেলে স্বাগত। বলা হয় বেনারস কি শোভা আর লখনৌ কা শাম না দেখলে ভ্রমণ অসম্পূর্ণ। তো বন্ধুরা, চলুন বেনারসকে জেনে নেওয়া যাক। বলা হয় জন্ম মৃত্যু ও মোক্ষ লাভের এই শহর বেনারস। বলা হয় সময় যত পুরনো এই শহরও তত পুরনো। সেকালের কাশী আজকের বারাণসী, হিন্দুদের পরিত্রাতার প্রতীক। উপনিষদেও সকল তীর্থের সেরা বারাণসীর নাম মেলে। সপ্তপুরীর এক পুরী বারাণসী। পুরাণে আছে খ্রিস্টের জন্মের 1200 বছর আগে সহদ্র পুত্র কাশ্যপ পত্তন করেন নগরী। কাশ্য থেকে নাম হয় কাশী। সূর্যোদয়ে বারাণসীর আকাশ গোলাপি লাল, অর্থাৎ কাঁসায় গৈরিক রং ধরে। কাঁসার থেকে আসে কাশী, দ্য সিটি অব লাইট। আরও পরে কাশীরাজ বরুণা বারাণসী নামে এক দেবীর প্রতিষ্ঠা করেন। নামান্তর ঘটে কাশী থেকে বারাণসী। মধ্যযুগে কিন্তু কালের জন্য কনৌজের অধীনে ছিল কাশী। তারপর সপ্তম দশকে কাশী যায় বাংলার পাল রাজাদের দখলে। পাল রাজাদের পর কাশী যায় মুসলিম নৃপতিদের হাতে। মোহাম্মদ ঘুরি ঔরঙ্গজেবের হাতে বিনষ্ট হয় বারাণসীর অনেক মন্দির। অবশেষে 1738 খ্রিস্টাব্দে হিন্দু রাজ্য গড়ে ওঠে বারাণসী। 1949 উত্তরপ্রদেশের অন্তর্ভুক্ত হয় বারাণসী। বাঙালির সেকেন্ড হোম বারাণসী। মন্দিরের অভাব নেই এখানে। পথে ঘাটে অলি গলিতে সাধারণ অসাধারণ নানান মন্দির এখানে। কোনটি বয়সের ভারে দীর্ণ, আবার কোনটি মাহাত্ম্য চোখ ধাঁধানো। একমাত্র এখানে গঙ্গা নদী উল্টো দিকে বয়, দক্ষিণ থেকে উত্তরে। উত্তরবাহী গঙ্গার পাড়ে রয়েছে অসংখ্য ঘাট। আজ বেশ কিছু ঘাটের কথা বলবো। ঘিঞ্জি সংকীর্ণ গলি, গাড়ি ঘোড়া ঢুকতে অক্ষম। কাশীর নানান গলিতে সূর্যালোক ঠিক করে প্রবেশ করে না। তারই মাঝে 365টি ঘাট রয়েছে কাশীর গঙ্গায়। 3 কিমি ব্যাপ্ত ঘাট সদাই ব্যস্ত। ব্রহ্ম মুহূর্ত থেকে ব্যস্ততা শুরু হয়ে যায় ঘাটে ঘাটে। কাশীর গঙ্গায় স্নান করলে সর্বরোগ এবং সর্বপাপ দূর হয়। প্রথমে যে ঘাটটির কথা বলবো সেটি হলো দশাশ্বমেধ ঘাট। এটি বেনারসের সবচেয়ে বিখ্যাত ঘাট। সন্ধ্যাবেলায় এই ঘাটের আরতি দেখতে দর্শনার্থী আসে সারা ভারত জুড়ে। আরতি শেষ হলে দিয়া ভাসানো হয় গঙ্গায়। এই ঘাটে স্নানের ফলে যজ্ঞের ফল মেলে। রাজা দিব্যমান রুদ্র সরোবরের তীরে 10 অশ্বমেধ যজ্ঞ করেন। ব্রহ্মা দিব্যদাসের প্রতি তুষ্ট হয়ে ব্রহ্মেশ্বর লিঙ্গ প্রতিষ্ঠা করেন। দশাশ্বমেধের দক্ষিণে প্রয়াগঘাট, শীতলাঘাট, ইন্দোরের রানী অহল্যাবাইয়ের তৈরি অহল্যাবাই ঘাট, মুন্সির ঘাট, লাগোয়া রাজরানী ও রানীর তৈরি রানামহল ঘাট, চৌপট্টি যোগিনীর তৈরি চৌপাট ঘাট। এবার আসি কেদারঘাট। কেদারঘাটের শিরে কেদারনাথের মন্দিরে কালো পাথরের লিঙ্গ মূর্তি। এখানে স্নান করলে নানা ব্যাধি সেরে যায়। আরও বিভিন্ন আরও অনেক ঘাট আছে, সেগুলোর কথা জানা যাবে। তো অবশ্যই কাশী গেলে এই গঙ্গা ঘাট ভ্রমণ করবেন।
তো বন্ধুরা, এই ছিল আজকের বারাণসী গল্প। ভালো লাগলে ভিডিওটি লাইক কমেন্ট করবেন। আপনাদের ভালো লাগাই আমার উৎসাহ। নমস্কার, সবাই ভালো থাকবেন। আপনাদের উৎসাহ পেলে আরও ভিডিও নিয়ে এগিয়ে যাব। তো সবাই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।